নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি দুর্গাপুজো স্পেশাল পর্বের দ্বিতীয় রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব স্টাফড আলুর দম, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তৈরি করব, কারণ দুর্গাপুজোর সময় অষ্টমী বা দশমীতে অনেক সময় আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর সেই দিনগুলিতে পোলাও, রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু এই আলুর দম জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। স্টাফ পটেটো তৈরি করার জন্য সবার প্রথমে আমি 5টা মাঝারি সাইজের আলু অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে আমরা আলুগুলোকে রেডি করে নেব পুর ভরার জন্য। তার জন্য আমরা আলুগুলোকে মাঝখান থেকে হোল করব। একটা পিলার নিয়েছি, নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এইভাবে হোল করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হোল করছি, আর খেয়াল রাখতে হবে যেন আলুর এই যে সাইডের অংশটা এটা কোনো মতেই ভেঙে না যায়। একটা বাটির মতো আমাদের তৈরি করতে হবে। সবকটা আলুর টুকরোগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে রিফাইন্ড অয়েল অ্যাড করছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমরা এই আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করার সময় আমি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ ছড়িয়ে দিলাম। আর একটু বেশি তেলেই কিন্তু আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে আমরা আলুগুলোকে ফ্রাই করে নেব, যাতে ফ্রাই করার সময়ই আলুটা 60 থেকে 70% সিদ্ধ হয়ে যায়। আলুগুলোকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিলাম। এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে এবারে আমি কড়াইতে 2 টেবিলস্পুন মতো তেল রেখে দিয়েছি। সেই তেলে আমি যে এক্সট্রা আলুগুলো, সেই আলুগুলোকেও কিন্তু ফ্রাই করে নেব। অর্থাৎ আলুটাকে হোল করার সময় যে এক্সট্রা আলুটা আমার বেরিয়ে গেছে সেটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যেও দিয়ে দেবো সামান্য নুন। 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মাঝারি আঁচে আমি আলুটাকে ফ্রাই করব। মাঝারি আঁচে আমি 7-8 মিনিট মতো আলুটাকে ফ্রাই করেছি, আর এই চামচ দিয়ে দিয়ে এটাকে কিন্তু ম্যাশড করে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব গ্রেট করা পনির। আমি 200 গ্রাম পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে আরও কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে একটু টক টক স্বাদ হয়, সেটা অবশ্য অপশনাল। 1/4 টিস্পুন দিচ্ছি চাট মশলা। নুন আরও দিয়ে দেব 1/4 টিস্পুন, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, সেটা 1/4 টিস্পুন। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচানো। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব, আর এইভাবে একটু ম্যাশ করতে করতে মিশাবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাজু কুচি,
আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কিশমিশ কুচানো। এটাকেও একটু মিশিয়ে নেব। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। স্টাফ পটেটোর স্টাফিংটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল কোড়া বা নারকেল কুচি দিতে পারেন, আবার অন্যান্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা অনুসারে। আমি এবার অফ করে দেবো ওভেনটা আর পুরটাকে ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। পুরটা ঠান্ডা হলে আমরা আলুগুলোর মধ্যে পুরটাকে ঢুকিয়ে দেব। একটু ঠেসে ঠেসে আমাদের পুরটা ঢোকাতে হবে। এভাবে একটু চাপ দিয়ে দিয়ে আমরা পুরটাকে সেট করে দেব। সবকটা আলুর মধ্যেই আমরা পুরটাকে ঢুকিয়ে নেব। সবকটা আলুতেই পুর ভরা কমপ্লিট। এবারে আমরা চলে যাব শেষ পর্বে। শেষ পর্বে যাওয়ার আগে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি বোল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন, আর স্বাদ অনুসারে দিয়ে দিলাম চিনি। এবারে এর মধ্যে 2 টেবিল স্পুন আমি জল অ্যাড করে মশলার পেস্টটা তৈরি করে নেব। তারপরে আমরা চলে যাব মূল রান্নায়। মশলাটা তৈরি করে নেওয়ার পর এবার আমি আবার একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। তার মধ্যে তেল দিয়েছি 3-4 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। 2-3টে তেজপাতা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে 15 থেকে 20 সেকেন্ড। এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট আমি দিয়ে দিলাম। আমি মশলাটাকে কিন্তু 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার পরে আরও মিনিট 2 আমি মাঝারি আঁচে কষিয়ে নেব। টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। 15-20টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন পোস্ত আমি একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। টক দইটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দেব। 2 মিনিটের জন্য আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। মশলা কিন্তু আমাদের কষানো একদম কমপ্লিট। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ। প্রথমে 1/2 কাপ দিয়ে একটু দেখে নেব গ্রেভিটা কিরকম হলো, তারপর যদি প্রয়োজন পড়ে আরো 1/2 কাপ আমরা দিয়ে দেব। আরো কিছুটা আমি দিলাম, তবে পুরো 1/2 কাপ দিইনি। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। যেই ফুটতে শুরু করেছে আঁচটাকে আমি কমিয়ে দিয়ে এর মধ্যে আলুগুলো বসিয়ে দেব।
গ্রেভিটা উপর দিয়ে দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে আঁচটা কমানো অবস্থাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। 1 টিস্পুন কসুরি মেথি আমি রোস্ট করে নিয়েছি, এটাকে জাস্ট ক্রাশ করে আমরা দিয়ে দেব। আর 1 মুঠো ধনেপাতাও ছড়িয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দেব। তারপর মিনিট 2 নাড়তে নাড়তে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। তারপর আমরা গরম গরম স্টাফ পটাটো, পোলাও, লুচি, পরোটা এগুলোর সঙ্গে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দুর্গাপুজো স্পেশাল পর্বের দ্বিতীয় রেসিপি স্টাফড আলুর দম। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ দুর্গাপুজো উপলক্ষে কিন্তু আরও দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে। আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।